সুধী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু উইন্ডোজ দেওয়া আছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে, আপনি ধরেন আপনার লোকাল ডিস্ক আছে 128 জিবি, সেটাকে আপনি এক্সটেন্ড করতে চান, কোনো কিছু ডিলিট করতে চাচ্ছেন না, একটা চুল পরিমাণ কোনো অ্যাপ বা ফাইল আপনি ডিলিট করতে চাচ্ছেন না, আপনি সেটাকে ডাইরেক্ট আপনার এখন আছে 128 জিবি, আপনি 256তে কনভার্ট করবেন। তো এটা আপনি কীভাবে করবেন? আর আমার এটা হলো গিয়ে 512 জিবি। তো এটাকে আমি 1 টেরাবাইটে ট্রান্সফার করব এবং 1 টেরাবাইটে মেইন সিতে লাগিয়ে ইউজ করব। সেক্ষেত্রে আপনার হতে পারে আপনার 128 জিবি আছে, এটা ফুল হয়ে গেছে, বেশি সফটওয়্যার ইউজ করতে করতে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন না। এখানে কোনো ব্রাউজার কোনো ডিলিট হবে না, ব্রাউজার হিস্ট্রি ডিলিট হবে না, লগ ইন সব কিছু লগ ইন থাকবে, কোনো সমস্যা হবে না। আপনার ফেসবুক, জিমেলের যতগুলো এখানে ক্রোমের আপনার ফাইল আছে, যখন এটা ক্রোম ইউজ করি তখন দেখবেন যে এখানে ক্রোমের অনেকগুলো প্রোফাইল থাকে। সো এটা আমাদের জন্য হেল্প করবে ডিস্ক জিনিয়াস। তো এটা দিয়ে আমরা সম্পূর্ণ ব্যাকআপ নিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমাদের সাথে থাকেন বন্ধুরা। আমি দেবো ক্রোমে, এখানে ডিস্ক জিনিয়াসের সার্চ দিয়েছিলাম, এখানে HTC ডিস্ক জিনিয়াস দিয়ে সার্চ দিলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এবার দিয়ে আসলো। এটা হলো মেইন অফিসিয়াল ওয়েবসাইট। সেই ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে বন্ধুরা। এক্সিস্টিং দেখাচ্ছে, আমি ডাউনলোড করলাম না। আপনার কোনো ফাইল মিসিং হবে না, ডাইরেক্ট উইন্ডোজটা আরেকটা ডিভাইসে কপি হয়ে যাবে। তো সেটা একটু সূক্ষ্মভাবে দেখবেন, কোনো ভুল যেন করবেন না। আমি 1 টেরাবাইট সম্পূর্ণটাতেই আমার 500 বড় যে ডাটাগুলো আছে সম্পূর্ণ ট্রান্সফার করে দেবো। এখানে কোনো 1 টেরাবাইট কোনো পার্টিশন করবো না, ডাইরেক্ট একটাই থাকবে আমার পার্টিশন, যে নতুন ডিস্কে আমি ট্রান্সফার করব। তো ডাউনলোড যেখানে করছে সেখানে আমি চলে যাই, ওপেন ফোল্ডারে যাই, তাই আমি সেট আপ দিই, আপনার সামনে সেট আপ দিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করা আছে, নেক্সট ওপেন ডিস্ক জিনিয়াস, পেজে চলে আসলো। আমি এটা মিনিমাইজ করে দিই, ক্রোমগুলো ভালোভাবে আমি এটা কোনো কেটে দিই, তাহলে সব ডাটা ভালো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ আছে এখানে 476 জিবি, মানে 512 জিবি একটা NVMe SSD। আর এটাকে আমি 1 টেরাবাইট ট্রান্সফার করবো। তো আমি আগে লোকেশনটা দেখে নিই। লোকাল ডিস্ক সি, এটা হলো সি, আর এটা হলো পার্টিশন 3। যাই হোক, এইটা হলো একটু আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনটা কোন ফোল্ডার। আমার কিন্তু দুটাই হার্ড ডিস্ক লাগানো আছে এখানে, মানে SSD লাগানো আছে। ডি এখানে আমাকে দেখাচ্ছে কত, 953, মানে 1 টেরাবাইট যেটা সাইট ক্যাপাসিটি। আর লোকাল ডিস্ক সি হলো এটা, আমাদের সি সবগুলোই কপি হবে। তো এই অ্যাপটি খুবই চমৎকার। এখানে আপনি কি করবেন, OS মাইগ্রেশন যেটা বলা হয়, এটাতে ক্লিক করলেও হয়ে যাবে। OS মাইগ্রেশনে ক্লিক করি, সিলেক্ট টার্গেট ডিস্ক, মানে আপনি যেই টার্গেটে এটা ট্রান্সফার করতে চাচ্ছেন, এটা কিন্তু প্রথম অবস্থায় ডিলিট হবে না, আমি কোনো ডাটাও ডিলিট হবে না আপনার, খালি এই ডাটাটা, এই 512 ডাটাটা 1 টেরাবাইট ট্রান্সফার হবে। তো এটাতে আমি মার্ক করে দিলাম, মার্ক করে ওকে করলে কিন্তু OS মাইগ্রেশন হওয়া শুরু হবে। তো আমি এটাকে ওকে দিয়ে দিব, মানে এই সিটে যা আছে, আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা দিই, সিটে যা আছে, পার্টিশন যা আছে, MR1 যা আছে, ESP যা আছে, সব এটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে। এটাকে বলা হয় মাইগ্রেশন। তো আমি OS মাইগ্রেশনে ক্লিক করব। তো এটাকে আমি যদি আপনার একাধিক SSD থাকে সেটাও আপনারা ইউজ করতে পারবেন, একটু বুঝে শুনে ইউজ করবেন। আমার দুটো লাগানো আছে, আমি এটাকে মার্ক করে ওকে করলাম। বলছে ওয়ার্নিং, ফাইলস আর পার্টিশন টার্গেট ডিস্ক, মানে যেই পার্টিশনে আপনি টার্গেট করতেছেন উইল বি ওভার রিটেন, আর শিওর মাইগ্রেশন সিস্টেম এই ফোল্ডার 954 জিবি। তো আমি এটা ওকে করলাম। দেখেন এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস, মানে ওটা যদি 512 থাকে, এটাও 512কেই ধরছে। দেখেন, এটা হলো মেইন সি আমার, এখানে দেখতে পাচ্ছেন, এটা 476.1 জিবি, আর টার্গেট করছে সে এটাকে, বাকি থাকবে 776.96। তো এখানে আপনি 10-এ কিন্তু এটাকে বড় করতে পারবেন। তো আমি একটাই পার্টিশন রাখবো, আমি এটাকে কোনো দুইটা পার্টিশন করব না,
সেই ক্ষেত্রে আপনি এটা টেনে বড় করে দিলে কিন্তু সম্পূর্ণটাতে মানে পরবর্তী 1 টেরাবাইট সিটা সম্পূর্ণ ইউজ করবে। আর যদি সেম চান আপনি এটাকে কম বেশি করতে পারেন, 262 যা ইচ্ছা আপনার করতে পারেন। আমি সম্পূর্ণটাই রাখবো, 1 টেরাবাইট আমার লাগবে, কারণ এটা আমার হলো গিয়ে বেশি করে ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে। তো এক্সট্রা কোনো M.2 স্লট নেই। আমি এটাকে অন্য একটি কনভার্টারের মাধ্যমে আরেকটি M.2 এখানে লাগিয়ে নিয়েছি, সেটা স্ক্রিনশট আপনাদের দিব অবশ্যই। এটা দিয়ে আপনি এটাকে এখানে একটা অপশন আছে হোয়েন ফিনিশ চেঞ্জ কম্পিউটার বুট সিকোয়েন্স, চেঞ্জ করা লাগবে না অবশ্য, আমরা ওটা খুলে এটা লাগিয়ে দিব। একটাই পোর্ট আছে M.2, তো এটাকে আমরা স্টার্ট করব বন্ধুরা। এখানে ওয়ার্নিং দিচ্ছে যে ফাইল উইল পার্টিশন টু টার্গেট ডিস্ক বি ওভার রিটেন, তো আমি এটাকে ওভার রিটেন করবো। ওকে, হট মাইগ্রেশন রিবুট টু উইন্ডোজ পি to burning hot backup or hot migration carrier out operating via tasking snapshot without closing current system. Please save data for all running application. Acha, operating to be performed involve system partition, encrypt partitions or partitions where are the application installed. Please choose the how to complete the task. If you select the restart, please close all running application and save unfinished configuration. Current system will be shut down and when restart automatically continue this operation. রিবুট দিয়েও করতে পারেন, হট মাইগ্রেশন এখান থেকে ডাইরেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি করে নেবেন কি, সবগুলো অ্যাপসগুলোকে বলছে এক্সিট করে দিতে। আমি যা আছে সবগুলোকে আমি এখানে এক্সিট করে দিই। এক্সিট, এটা সফটওয়্যার আপডেট এক্সিট করা যাচ্ছে না, যাই হোক। হট মাইগ্রেশন দেখি কী অবস্থা হয়। তো বন্ধুরা, আমরা ডেস্কটপের রেকর্ডিং অফ করে দিয়েছি, তাই মোবাইলে শ্যুট করতেছি। এটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আর 13 সেকেন্ড লাগবে। তো এখানে দেখা দিই আমাদের পিসি, এটা পিসির এখানে PCI Express X60-তে আমরা ঠিক কনভার্টারের মাধ্যমে 1 টেরাবাইট এসএসডি লাগিয়েছি। আর এখানে তো যেটা 512 ওটা M.2 16টায় আছে, তারা কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা। মেবি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বলতেছে সিস্টেম মাইগ্রেশন কমপ্লিট টু বুট ফ্রম টার্গেট সিস্টেম, প্লিজ রিবুট বায়োস সেটআপ অ্যান্ড ডিস্ক বুট ড্রাইভ রেজিস্টার কম্পিউটার। আচ্ছা, রেজিস্টার দিয়ে দেখি কোনটাতে আসে। সি ড্রাইভ ইউজ দিলাম। যাই হোক, এই কোনটাতে আসে না আসলে সমস্যা নেই, আমরা ওটাকে খুলে 1 টেরাবাইটটা খুলে মেইন জায়গাটাতে আমরা লাগাই দিব, M.2 স্লটে লাগাই দিব। এটা যেটা M.2 TC অন হয়ে গেছে বন্ধুরা। F12 যদি দেখি আমি, অন হয়ে গিয়েছে। মাই কম্পিউটারে ক্লিক করি, আর এখানে ডিসপিসিতে ক্লিক করি, চেঞ্জ কিন্তু হয়নি, ওই সি কিন্তু 512তেই আছে। আমরা এটাকে খুলে এক্সটেন্ড করে দিই। এত আমাদের সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন পেয়ে গিয়েছে। আমি কিন্তু নতুন হার্ড ডিস্ক হিক্সিং সবই লাগিয়ে নিয়েছি, চলে আসবে সেই সেম টু সেম আগের মতো। এই যে আমার এখানে হাতের মধ্যে 500 যেটা ছিল NVMe দেখতে পাচ্ছেন আপনারা, এখানে 512 এটা।
তো আপনাদের আমি ই করে মাই কম্পিউটারে চলে যাই। ও সরি, মাউস কিবোর্ডের এটা এর সাথে কানেক্ট করে নিই, সিপিইউর সাথে কানেক্ট করে নিলাম। উইন্ডোজ ই, আপনি দেখতে পারবেন দিস পিসি কত টেরাবাইট, 993 যেটা ছিল, সেম টু সেম আমার যত প্রকার ডাটা ছিল সব এখানে ডিসপ্লেতে যা ছিল সব এখানেই আছে, কোনো একটি ফাইল মিসিং হয় নাই। উইন্ডোজ ই ডাউনলোডে যা ছিল তাই কিন্তু এখানে রয়েছে। তো ডিস্ক জিনিয়াস আসলে একটি জিনিয়াস অ্যাপ, আপনারা এটা ইউজ করতে পারেন। আপনাদের 128 জিবি কোনো এসএসডি থেকে যদি আপডেট করতে চান, যে কোনো প্রকার এসএসডি, খালি কম্পিউটার কানেক্ট করা লাগবে আপনাদেরকে। M.2 হোক, SATA হোক, হার্ড ডিস্ক হোক, আপনি তাকে এক্সটেন্ড করতে চান, 128 থেকে 256 ট্রান্সফার করতে চান, তো আপনি এই ডিস্ক জিনিয়াসের মাধ্যমে অপারেটিং সিস্টেম মাইগ্রেশন করে সম্পূর্ণটা করতে পারেন। এবং দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে কতটুকু ডিস্ক আপনি চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আজকের ভিডিও এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।